দর্শক, ভোট গণনার আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে, কখন নাগাদ শেষ হতে পারে কোনো ধারণা পেয়েছেন? সাদেক, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে কখন নাগাদ? ছাত্র সংসদ পরিষদের আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই গণনাটা চলছে। ফল গণনার মধ্যে আপনি নিশ্চয়ই জানিয়েছিলেন যে 20টি হলের যে যারা ভিপি, জিএস বা এজিএস তাদের গণনা সম্পন্ন হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে আরও একটি মোট 21টি হলের গণনা কিন্তু শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের যে এখানে যে গণনা, সেই গণনাটা কিন্তু শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে এখানে যে ওএমআর সিট যেগুলো ছিল সেগুলো কিন্তু ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। এই কারণে এই দীর্ঘ সময় লাগছে। প্রায় গতকাল রাতে 10টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এই গণনা চলছে। এরই মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ব্যালট রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন হল থেকে এসেছে। সেই হলগুলোর এখন পর্যন্ত সিল কালা যে অবস্থান, সেই অবস্থান থেকে এখন পর্যন্ত খোলা হয়নি। তার মানে আগামীকাল ধারণা করা হচ্ছে যে আগামীকাল ভোর নাগাদ তাদের যে গণনা, সেই গণনাটি শেষ হবে। তার এই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। আসলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন। বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দীর্ঘ প্রক্রিয়া কিন্তু একটি যে ছাত্র সংসদের যে দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়াতে আসলে তাদের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। একই সাথে শিবিরও একই ধরনের কথা বলেছে। এখন পর্যন্ত আমরা যখন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানে যে রিটার্নিং অফিসার তিনি বলেছেন প্রয়োজনে তারা আরও কিছু জনবল এখানে নিয়োগ দিবেন যেন এই কার্যক্রমটি খুব দ্রুত করা হয়। কিন্তু আমরা দেখেছি প্রায় 1.5 দিনের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত শুধুমাত্র হলগুলো গণনা শেষ হয়েছে, কেন্দ্রীয় গণনাটি এখন পর্যন্ত রয়েছে। তো এই গণনাটি আসলে কখন শেষ হয় সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে দীর্ঘ সময় লাগছে এটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তাহারিমা। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার কিছু তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আমাদের। এবারে যাব আমাদের আরেক সহকর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, আপনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সিনেট হলে আছেন। ভোট গণনার সার্বিক বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর যারা ভোট প্রদান করেছেন তারা কি বলছেন? আসলে ভোট গণনার সার্বিক পরিস্থিতি যেটা নিয়ামুল আজিজ সাদেকের কাছ থেকে আমরা শুনছিলাম, 7টা নাগাদ কিন্তু কেন্দ্রীয় সংসদের সেটির ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। তবে এক্ষেত্রে প্রশাসন একটু ভালো একটি পদক্ষেপ নিয়েছে। সেটি হলো যে 21টি হল আছে, 21টি হলের বক্স, 21টি হলের যে পোলিং এজেন্টরা রয়েছিলেন, যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদেরকে দিয়েছেন এবং প্রত্যেকটি 21টির টেবিল এখন করা হয়েছে, যার কারণে 21টি হলের যে ভোট, কেন্দ্রীয় সংসদের যে ভোট, তারা কিন্তু গণনা করবেন, যার কারণে একটু দ্রুত গণনা শেষ হবে বলে প্রশাসন আমাদের সাথে আস্থা প্রকাশ করেন। একটু আগে নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছেন, তিনি আশা প্রকাশ করেছেন যে আজকে মধ্যরাতের মধ্যেই ফল প্রকাশ করবেন। তবে আমরা যে ভোট গণনার দীর্ঘ যে সময় আমরা দেখেছি, 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত প্রশাসনের গাফিলতি আমরা সেই শুরু থেকে দেখেছি যে নির্বাচন কমিশনারের যে প্রথম থেকে ভোট শুরু করে এখন পর্যন্ত যে গাফিলতি দেখেছি, সবশেষ নির্বাচন কমিশনার কিছুটা পদক্ষেপ নিয়েছেন। তবে শিক্ষার্থীদের যে দাবি ছিল এবং বিভিন্ন কেন্দ্রের যে পোলিং এজেন্টের দাবি ছিল যে এখন পর্যন্ত অন্তত কেন্দ্রীয় সংসদের যে ভোটটি, সেটি অন্তত ম্যানুয়ালি না করে মেশিনের মাধ্যমে যেন গণনা করা হয়। কিন্তু প্রশাসন সে পর্যন্ত শেষ কথা রাখেননি। তিনি শেষ সময়ে এসে ঘোষণা দিলেন যে ম্যানুয়ালি কিন্তু ভোটার কার্যক্রমে শেষ অবস্থায় এখন পর্যন্ত বলতে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী আছেন, যারা ভোট দিয়েছেন, বিকেল থেকে কিন্তু এই সিনেট ভবনের নিচে অবস্থান নিয়েছিলেন, এখনও কিন্তু আমার পিছে অবস্থান নিয়েছেন। তারা যে অবস্থান যে দ্রুত ভোট গণনার মাধ্যমে দ্রুত ভোট গ্রহণ শেষ করে এর নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য। এই ছিল তাসনিমা সবশেষ।